বুবলি যখন নতুন কোনো সিনেমায় সাইনিং করে কিংবা ঘোষণা দেয় সঙ্গে সঙ্গে একটি মহল নামিয়ে পড়ে তা থামিয়ে দেওয়ার জন্য, তা বন্ধ করে দেওয়ার জন্য। সাথে সাথে সেই সিনেমার প্রডিউসার, পরিচালক এবং হিরো তাদের কাছে বুবলির নাম জুড়ে দিয়ে শুরু করে দেয় নোংরা প্রচারণা। কবরী শাবানা থেকে শাবনূর অপু বিশ্বাস, কাউকে তাদের কেরিয়ার নিয়ে এতটা স্ট্রাগল করতে হয়নি যতটা না স্ট্রাগল করতে হয়েছে বুবলিকে। শাকিব খান ছাড়া বুবলি কেন সফল হবে, কি জন্য বুবলি শাকিব খান ছাড়া সফল হবে, এইটা কোনোভাবে মানতে পারে না একটা গোষ্ঠী। যেখানে শাকিব খান কখনো বুবলিকে সিনেমা করতে বাধা করেনি, শাকিব খান কখনো বলে নাই যে বুবলি তুমি সিনেমা করবা না, বরঞ্চ বুবলি এটাই বলছে যে শাকিব খান তাকে বলছে তুমি পারলে আরো ভালো ভালো সিনেমাতে কাজ করো। বুবলি এমন তথ্য কখনো দেয় নাই যে শাকিব খান তাকে সিনেমা করতে বারণ করছে, শাকিব খান তাকে বারণ করছে অন্য কোনো হিরোর সঙ্গে সিনেমা করতে। যেখানে শাকিব খান বুবলিকে অন্য কোনো হিরোর সঙ্গে কাজ করতে বাধা করে নাই, যেখানে শাকিব খান বরাবর শবনম বুবলিকে ছায়ার মতো আগলে রেখেছে, সেখানে আপনারা কেন এইভাবে চলতেছে? তো যাই হোক, শাকিব খান যেখানে বুবলিকে সিনেমা করতে নিষেধ করে নাই, তাহলে এই নোংরামিটা কে করতেছে? কোন গোষ্ঠী, কোন মহল এই নোংরামিটা করতেছে বুবলিকে নিয়ে? আর এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া লাগবে না, কারণ এই প্রশ্নের উত্তরটা অলরেডি জনগণ জেনে গেছে যে কে বুবলিকে নিয়ে 24টা ঘন্টা পড়ে থাকে। তবে আমি এইটুকুই বলতে পারি, বুবলি নীরব থেকেই যেন সব ষড়যন্ত্র ভেস্তে দিচ্ছে এক এক করে, যার ফলে আমরা দেখছি বুবলির একের পর এক মুভির ঘোষণা। আর এতে নতুন করে সংযুক্ত হলো বিগ বাজেটের সিনেমা জঙ্গলি। আর আজকাল দেখি কিছু মিডিয়া কোনো সত্য সূত্র থেকে প্রমাণ দিতে না পেরে তাদের মন গড়া ইচ্ছা মতো নিউজ করে যাচ্ছে। তাদের মন গড়া মতো বুবলির নামে আজে বাজে মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে সারা দেশে। তারা বলে বুবলির সব সিনেমাই নাকি ফ্লপ হয়, বাট বাস্তব চিত্র একদম ভিন্ন। গত বছর প্রহেলিকা সিনেমা ছিল সুপারহিট, আর ক্যাসিনো সিনেমাটাও ব্যবসা করেছে অনেক ভালো। আর এই বছর দেয়ালের দেশ রেকর্ড পরিমাণের বিজনেস করেছে বাংলাদেশে বিজনেস করে সিনেমাটি রিলিজ করা হয়েছে দেশের বাইরে। আর মায়াদা লাভ সিনেমাটি এখনো দাপিয়ে বিজনেস করতেছে সারা বাংলাদেশে। আর মায়াদা লাভ সিনেমা নিয়ে এখনো অবধি কোনো নেগেটিভ রিভিউ ছড়ায়নি। এই বছরে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে প্রতিটা সিনেমা নিয়েই নেগেটিভ রিভিউ ছড়ছে। বাট বুবলির দেয়ালের দেশ এবং মায়াদা লাভ নিয়ে কয়টা নেগেটিভ রিভিউ সোর্সে এখনো অবধি? যেখানে আপনারা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারছেন না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেখানে বুবলি চাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে, আপনারা সেই বুবলিকেও ভালো কিছু করতে দিচ্ছেন না। বুবলি ভালো কিছু করতে গেলে আপনারা বাধা হয়ে দাঁড়ান, এইটা কি ভাই? আর একজন তো আছে বুবলির পিছনে কাটি করার জন্য, বুবলির ভালো কিছু দেখলে ওনার একদমই সহ্য হয় না, তাই উনি নিজে কিছু করতে না পেরে ওনার চেলাবেলাকে দিয়ে এমন কিছু কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দেয় যেটা কখনো ঘটেনি। মোট কথা হচ্ছে উনি কোনোভাবেই বুবলিকে ইন্ডাস্ট্রিতে থাকতে দেবে না, কোনোভাবেই বুবলিকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবে না। বাট বুবলি তো থেমে থাকার মতো মেয়ে না, বুবলির গতিতে এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। ওই মহিলা যতই চেষ্টা করুক না কেন বুবলিকে থামিয়ে দেবে, বাট বুবলি কখনো থামবে না। বুবলির গতিতে এগিয়ে যাবে। তো ভাই, বুবলির পিছনে এইরকম রাত দিন 24 ঘন্টা পড়ে না থেকে ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো কিছু করার ট্রাই করেন। বুবলি কোন সিনেমায় অভিনয় করতেছে, কার সঙ্গে অভিনয় করতেছে, বুবলির সিনেমার বাজেট কত, বুবলির সিনেমা চলতেছে না ফ্লপ হয়েছে, এইসব আপনাদের ভাবার দরকার নেই। আপনারা আপনাদেরকে নিয়ে ভাবেন। ওই অভিনেত্রী বুবলির পিছনে যতদিন থেকে পড়ে আছে, যতদিন থেকে বুবলির পিছনে কাটি করতেছে, ওই অভিনেত্রী যদি বুবলির পিছনে পড়ে না থাকে, উনি যদি ওনার কাজের প্রতি ফোকাস দিতেন, তাহলে আজকে উনি অনেক দূর যেতে পারতেন। উনি নিজেও করবেন না, কাউকে কিছু করতেও দেবেন না, এটাই হচ্ছে ওনার স্বভাব। আর হ্যাঁ, যারা বুবলির পরিচালক, প্রডিউসার এবং হিরোদেরকে কাটি করতেছেন বুবলিকে সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য, ভাই আপনাদের এই সমস্ত কাটি পরিচালক, হিরো, প্রডিউসার কেউ শোনে না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।